আমরা রে আল্লাহ আজকের এই মহান দিনী জলসা ইসলামী জলসা আওয়ার সুযোগ দিছেন। আর আজকে একটা বিষয় সম্পর্কে আমি আলোচনার খেয়াল করছি, মৌত এবং হাসর সম্পর্কে। আল্লাহ আমারে তৌফিক দিতা। আমরা সবে একবার পড়ি, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি اللهم صل على سيدنا محمد منبع الجود والكرم وصل على سيدنا محمد مخزن العلوم والحكم وصل على سيدنا محمد مطلع الأنوار وصل على سيدنا محمد مظهر الأسرار وعلى آله وأصحابه وبارك وسلم। আমরার জীবনের 8টা অধ্যায় আছে। 8টা অধ্যায়ের দুই ভাগে বিভক্ত হয়েছে সাইর করিয়া। প্রথম সাইরের শেষ অধ্যায়ে আমরা বর্তমানে আছি, বাকি থাকলো আরো 4টা অধ্যায়। সব দাপের মধ্যে গুরুত্বপূর্ণ দাপ হইল আমরা যে সময়টা এখন অতিক্রম করি, আর মানে 4 নম্বর দাপ। আমরা রে আল্লাহ সৃষ্টি করবা, এটা আল্লাহর চিন্তাত আছিল, এটা 1 নম্বর দাপ। 2 নম্বর, আল্লাহ আমরা রে সৃষ্টি করবার লাগিয়া প্রথমত আমরা রূহ তৈয়ার করছেন, 2 নম্বর। 3 নম্বর, আল্লাহ রব্বুল আলামিনে আমরা রে সৃষ্টি করিয়া জমিনও ফাটাইতাতান প্রতিনিধি বানাইবার লাগিয়া, এর লাগি আল্লাহ আমরা রে রুহর জগৎ তনে আমরার মার ফেটো আলমে আরহামও ফাটাইছেন। আলমে আরহামও আমরা যতদিন হুকুম আছিল 9 মাস 10 মাস 7 মাস 8 মাস যতদিন হোক, আরো বেশি হোক, আমরা অতদিন থাকছি। তাকে এখন আইছি আলমের দুনিয়াত। এই আলমের দুনিয়ার আমরার সমাপ্তি হইব মৌতর মাধ্যমে। কিসের মাধ্যমে? মৌতর মাধ্যমে। আমরা যখন মারা যাইমু, আমরা এই 4টা দাপ শেষ, বাকি রয়েছে কয়টা দাপ? 4টা দাপ। এটা আউয়াল দাপ, হিবাজু হইল আখের দাপ। তো আখেরের দাপ যেটা, এই ধাপ সম্পর্কে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কইছেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতে বিশ্বাস। এক মুমিন হিসাবে আমরা 3টা জিনিস অতিশয় জরুরি বিশ্বাস করা। একটা হইল আল্লাহরে বিশ্বাস করা, আর একটা হইল রসুল বিশ্বাস করা, আর একটা হইল আখিরাত বিশ্বাস করা। এর লাগে কোরআন শরীফরে আল্লাহ যত আলোচ্য বিষয় দ্বারা সাজাইছেন, এর মধ্যে প্রধান এবং প্রথম ক্যাপশন হইল 3টা। একটা হইল তাওহীদ, আর একটা হইল রিসালাত, আর একটা হইল আখিরাত। কিতা কিতা? প্রথমে তাওহীদ, 2 নম্বর রিসালাত, 3 নম্বর আখিরাত। মৌতর মাধ্যমে আমরা 3 নম্বর নাই 2 নম্বর দাপর প্রথম পর্যায়ে যাইব। এই যে জগৎ, এই জগতের নাম হইল আলমে বরজখ। মাতকা এটার নাম কিতা? আলমে বরজখ। আলমে বরজখও আমরা এখানে স্থায়ী থাকতাম নাই। আমরা মাঝে কেউ কেউ কইন আসল বাড়ি গুরস্থানে, আসল বাড়ি গুরস্থান নাই। আলমে বরজখ তনে আমরা যাইমু আলমে মাহশর, অর্থাৎ হাসরের ময়দানও যাইমু। হাসরের ময়দানের দাপও স্থায়ী না, এটাও শেষ হইব। আমরা যাইমু আলমে খুলদ। মুমিন হল সব বেহেশত, আর কাফির হল মুনাফিক হল সব দুজখ। কয় নম্বর গেছে? কই না? 3 নম্বর। আপনারা যারা খেয়াল করি আমি একটু মনোযোগ বুঝতাম চাইলাম। 3 নম্বর দাপ হইল আলমে মাহশর, মৌতর বাদে আলমে বরজখ। 2 নম্বর হইল আলমে মাহশর, আর 3 নম্বর হইল আলমে খুলদ। আলমে খুলদ কোনটা? মুমিন হল জান্নাত, কাফির হল জাহান্নাম। আলমে খুলদ। এরপরে হইল আলমে জিলওয়া। জিলওয়া মানে আল্লাহর দিদার। আল্লাহর দিদার। এই আল্লাহর দিদার
আমরা পাইমু। আর আল্লাহ আমরা রে এই দিদার সহ জান্নাতের মধ্যে রাখবা মুমিন হলরে। আর কোনোদিন আল্লাহ আমরা রে অন্য কোনোখানো দিতা নাই। জান্নাত এত ব্যাপক, এত বিস্তৃত যে একজন মানুষে যদি দুনিয়াত খালিস নিয়তে আল্লাহরে খুশ করবা লাগে সুবহানাল্লাহ কয়, এর ফলে একটা গাছ জান্নাত আল্লাহ গজাইবা। এই গাছের ছায়া এত ব্যাপক বিস্তৃত হইব, মানে গাছটা এত বড় হইব, 500 বছর যদি একটা দ্রুতগামী একটা তেজি গুড়া লইয়া আপনি 500 বছর এই গাছের ছায়ার তলে দৌড়াইন, তথাপি গাছের ছায়া অতিক্রম করা সম্ভব হইতো না। এর লাগি আপনি আমি এটা বিশ্বাস করতে হইব যে আমরা একদিন মরমু, আর মরি গেলে শেষ নাই, মরার পরে আমার একটা জীবন আছে। সেই জীবনটা সাজাইতে হইলে, সেই জীবনটা রঙিন করতে হইলে, সেই জীবনটা আমার জন্য ভালো হইতে হইলে, উত্তম হইতে হইলে, এই জীবনটা আমার লাগি শান্তিতে সুখে স্থায়ীভাবে থাকতে হইলে, এই জীবনে আমি কিছু সুখ কিছু দুঃখ যখন যেটা আল্লাহ দেন এগুলারে অত্যন্ত আন্তরিকতার সাথে গ্রহণ করতে হইব। এবং প্রতিটা ক্ষেত্রে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। সুখ পড়লে আলহামদুলিল্লাহ, দুঃখ দিলেও আলহামদুলিল্লাহ। খেনে বলে যেইন দুঃখ দিছেন, এইন আমারে দুঃখ দিব লাগি দুঃখ দিছেন না, আমারে দুঃখ দিছেন সুখ দিবার লাগি। আমি কথাটারে দেলা কইছি, সকলে সহজে এটা বুঝতে নাই। দুঃখ দিলাতে দুঃখ দিলা না কিলা আমি বুঝাই। আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তারের টেস্ট দেয়, দেখা গেল আপনার পেটের ভিতরে গুটা একটা হয়ে গেছে। ডাক্তারে কয় আর আপনার ঔষধে হইতে নাই, অপারেশন লাগবো। অপারেশনও কষ্ট হয়নি না হয় না? হয়। ডাক্তারে কাটিয়া অপারেশন করব, বেদনা হইব। এই যে দুঃখটা আপনি গ্রহণ করা, এই দুঃখটা দুঃখ পাইবা লাগি গ্রহণ করা না দুঃখের মাধ্যমে সুখ পাইবা লাগি গ্রহণ করা? সুখ পাইবা। আল্লাহ আমরা দুনিয়া যদি কোনো দুঃখ দেন, তাহলে এই দুঃখটা আল্লাহ আমরা দুঃখ দিবার লাগি নাই, আমরা আল্লাহ সুখ দিবা লাগি দুঃখ দেন। এর লাগি একজন মুমিন হিসাবে আমরা দুঃখ পাইলেও কইতাম আলহামদুলিল্লাহ, সুখ পাইলেও আল্লাহর শুকরিয়া আদায় করতাম। আমরা আল্লাহ আজকের এই মহান দিনী জলসা, ইসলামী জলসা আওয়ার সুযোগ দিছেন। আর আজকে একটা বিষয় সম্পর্কে আমি আলোচনার খেয়াল করছি, মৌত এবং হাসর সম্পর্কে। আল্লাহ আমারে তৌফিক দিতা, আমরা সবে একবার পড়ি, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মানবা'িল জুদ ওয়াল কারাম وصل على سيدنا محمد مخزن العلوم والحكم وصل على سيدنا محمد مطلع الأنوار وصل على سيدنا محمد مظهر الأسرار وعلى آله وأصحابه وبارك وسلم। সাবকল আমরা সব মরমু, সবর মরা সমান হইতো না। আমরা আখেরাতর পর্বত যাইতে হইলে মৌতর মাধ্যমে যাইব। মৌত না হইলে হি জগত যাওয়া সম্ভব নাই। মরতা নাই ইলা কোনো প্রাণী নাই। আমরা কেউ কেউ কইন ম্যান ইজ মর্টেল, মানুষ মরণশীল, বাকিটা মরণ না নি মাতুন না। তাইলে কথাটা ভুল। আল্লাহ কইছেন যেটা ওটা সঠিক, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করতেইব। কোনো আরবি কবি কইন মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবুন কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মৌতের সুরা, মৌতের সুদা, এই মৌতের পেয়ালা সবার পান করা লাগবো।
আর কবর নামক ঘর সব একবার যাওয়া লাগব। এটা এমন একটা রীতি, যদি এটা পরিবর্তন হইতো তে আর কারো লাগি না হইল, আমার রসুল্লাহ লাগি হইল না। কিন্তু আল্লাহর হাবিবরেও আল্লাহ বাহ্যিক সুরতে ওফাত দিয়া মৌত দিয়া কবর দেশ নিছেন। সুবহানাল্লাহ, কথা ঠিক নিনে না? মৌত দিয়া আল্লাহ কবর দেশ নিছে। সুতরাং মৌত মুমিনও লাগি মৌত নাই, মুমিন কিতাব মৌত ইনসানও লাগি মৌত নাই, মৌত হায়ওয়ানও লাগি মৌত, আর ইনসানও লাগি মৌত নাই। ইনসানও লাগি মৌত হইল ইন্তেকাল, এক জগৎ তনে এক দেশ তনে আরেক দেশে যাওয়া, এক জায়গার তনে আরেক জায়গাত যাওয়া, মানে স্থানান্তরিত হওয়া, ওটা হইল গিয়া মানুষও লাগি মৌত। কিতা কন বাল ইয়ান্তাকিলু মিন দারিন ইলা দারিন, এক জায়গা তনে আরেক জায়গাত স্থানান্তরিত হওয়া। ইনসানও লাগি মৌত হইল ওঠা। আল্লাহর মায়ার বন্দা হল যারা, তারা লাগি ই জগৎ তনে অন্য জগত স্থানান্তরিত হওয়া। কথা বুঝাইতে পারছি? বিরাদরান ইসলাম, ও মৌত, মৌত এমন একটা বিষয় যেটারে উপেক্ষা করার কোনো সুযোগ নাই। মাথকা পৃথিবীতে এমন কোনো মানুষের আগমন ঘটে নাই, আর গড়তেও নাই যেইন মরতা নাই। যেইনু জমিনও আইবা এইনু মরা লাগবে, এটা অবধারিত সত্য, এটা অনস্বীকার্য, এটারে অস্বীকার করার কোনো উপায় নাই। কিন্তু আমরা তো মরতাম চাই না। আমরা যদি কেউ কয় আপনি মরবা বা মরক্কা, আমরা কিতা মনে করি? দোয়া না গালি? গালি। কথাটা বুঝতে পারছিলাম। আমরা এটারে দোয়া মনে করি না, এটারে গালি মনে করি। তুমি মরো মানে আমার লানত করছো, বদুয়া দিছো, এটা আমার আঙ্গা জান না। আমি মরতাম না, আমি মরতাম চাই আর না, অতই না চাবো ওলা নানি। কিন্তু বাস্তবতা হইল আমি তো মরমই। হযরত মুসা আলাইহিস সালাতুস সালাম তান মৌতের সময় আইছে। মিশকাত শরীফের হাদিস, হযরত আজরাইল আলাইহিস সালাতুস সালাম তান গরু হামাইছেন, অন্যান্য মানুষের গরু জেলা হামাইনুল্লাহ হামাইছেন। হামাইয়া যে সময় গরু হামাইয়া মুসা আলাইহিস সালামের খাসা লইছেন, যেখানে তুমি খে বলে আমি আজরাইল। কিতা লাগিয়ে আইছো? বলে আপনার জান কবজ করা লাগিয়ে আইস। মুসা আলাইহিস সালামের উঠছে গুসা। মুসা আলাইহিস সালামের গুসা আছিল না? এমন গুসা উঠছে, মারছেন তাপ্পড় আজরাইল আলাইহিস সালামরে। তাপ্পড়ের লগে চোখ খুলিয়া লটকি গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতুস সালাম বাগিছেন, আল্লাহর দরবারে গেছে। আল্লাহ আমারে ফাটাইলে মুসার কাছে, তান জান কবজ করতাম, কিন্তু মুসা আলাইহিস সালাম আমারে মারি দিছেন। মারছেন তো মারছেন, এমন মাইর মারছেন আমার চোখ লটকাই দিছে। আল্লাহ কইন তুমি আমার মুসার গেছে যখন গেছো, কি লাগেছো? সালাম দিসলাই নেই, অনুমতি লইসলাই নেই? বলে জি না, আমি তা কিচ্ছু করছি না। কিন্তু তো মাইরে খাইছো, ঠিক আছে, সময় তো শেষ হয়ে যার, কিতা করতাম? বলে যাও, সময় তো আমি বাড়াই দেওয়া পারি, কমাই দেওয়া পারি। আমার নবী মুসা সাধারণ কোনো নবী নাই। মুসা আলাইহিস সালাতুস সালাম নবীগুলোর মাঝে, রসুলগুলোর মাঝে অন্যতম শ্রেষ্ঠ এক নবী এবং রসুল, ঠিক না? ঈসা, মুসা, ইব্রাহিম আলাইহিমুস সালাতুস সালাম, এইসব নবী, নূহ আলাইহিস সালাম, তার তুলনা হয় না। আল্লাহ 6 লক্ষ নবী পয়দা করছেন, এর মাঝে বাসিয়া মাত্র 313 জনের রেসালত দিছেন, আর 313 জনের মাঝে মাত্র কয়জনকে উলুল আজম রসুল বানাইছেন, শানদার নবী। এর মাঝে হযরত মুসা আলাইহিস সালাম যেন হর হামেশা যখন তখন আল্লাহ লোকে মাত্তা বার্তা। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের কিচ্ছা আস্তা কোরআন শরীফ পড়া, হাদিস শরীফও মুসা আলাইহিস সালামের কিচ্ছা আছে। মুসা আলাইহিস সালামের ওলা মানুষ আসলা, আল্লাহ লোকে তেন ওলা মাত্তা বার্তা। উদাহরণস্বরূপ একটা উদাহরণ কই, তান পেটো বেদনায় ধরছে, তাই কিতা করতা আল্লাহরে দিকেইতা। একদিন তান পেটো বেদনায় ধরছে, আল্লাহ পেটো বড় বেদনা ধরছে, জানতাম পারিয়েন না, কিতা খাইতাম, ঔষধ কিতা লেও, তোমার সামনে যে গাছ দেখায় ওটা কত গেছা চিবাইলাও। মুসা আলাইহিস সালাম গাছ চিবাইছেন, লগে লগে পেটের বেদনা কমে গেছে।
তো এই বেদনার ঔষধ কোনটা তাই চিনি লাইছেন মাতুন না আপনি যদি আমরা মশুর জানি না নি তারপর ঔষধ কিতা কোন প্রাথমিক ব্যবস্থা খাও আবার একদিন বেদনা ধরছে কথা বুঝলানি তো তার ঔষধ জানা আছে ঔষধ খাইলে হইব ও গাছ দিবাইছেন বেদনা খালি বাড়ে উল্টা না বাটিওর খাইলে কম তো এখন কিতা হয়েছে বাড়া শুরু হয়েছে যখন আর দাঁড়তে পারেন না এখন আল্লাহ সেদিন বেদনায় ধরলো তুমি যে ঔষধ দিছিলা এটা খাইলাম কমলো আজ তো কমে না আজ তো খালি বাড়ে আল্লাহ কইন আজ তো তুমি নিজে ডাক্তার তে তো বাড়বো সেদিন তোমার পেটো বেদনা করছে আমারে জিজ্ঞাসা কোনটা খাইতে আমি কইয়া দিছি এর লাগে কমছে আজ তো তোমার আমারে যেখানের দরকার না তুমি নিজে ডাক্তার হয়ে গেছো তুমি খাইছো তখন তুমি জানো আল্লাহ আমার ভুল হয়েছে আমার যেহেতু আপনার লোকে মাথার সুযোগ আছিল আপনারা জিগাইয়া খাইতাম আসলাম তো আমার কমলো না আমি বুঝছি আল্লাহ এখন বুঝছো নি কোনো কাম আমারে না জিগাইয়া করিও না সুবহান আল্লাহ দেহ কা মুসা আলাইহিস সালামের জীবনে ইরা আরো মাত আছে মুসা আলাইহিস সালাম রে তান জবানার এক ব্যক্তি জিজ্ঞান সাহেব আপনার চাইতে বড় কোনো আলিম এই জমানাত আসেননি তান কোনবা আমি তো নবীও রসুল আমার তো বড় কেউ থাকার কথা না আমিও বড় আলিম অতন না আল্লাহ এখন তোমার জিকাইলা আপনি বড় আলিম না আর কেউ বড় আলিম আসেন তুমি তোমার উত্তর দিলাইছো ওইছে না তুমি আমারে জিকাইলা না কেন তো আমি কইয়া দিলাম মনে তুমি যখন কইছো তুমি বড় আলিম আমি কইয়া তুমি বড় আলিম না তোমার তো বড় আরেক আলিম আছে ওফাউকা কুল্লু জি ইলমিন আলিম আলিমের উপরে বড় আলিম আসন যদি এখন সুবহানাল্লাহ আল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহ যদি আমার তুমি আরো বড় আলিম তখন তে আমি হওয়া আলিমর ছাত্র হইতাম চাই সুবহানাল্লাহ অত বড় নবী আর বাদের লগে লগে যখন উঞ্চন তান্তনে বড় জানরা এখন আসেন তাই নকলতা ফলাইয়া যেইনু কাতান ছাত্র হইবার লাগে রানা দিছেন আমরা শিকার সুযোগ থাকলে আমরা শিখতে যাই না আমরা শিখতে যাই না আমি আমার বুঝতে হয়ে গেছি মুসা আলাইহিস সালামের হুজরাত এখন আইয়া হামাইতা জান কবজর সময় যার কইন আল্লাহ আমি যাইতাম আমার ডর করে কন্যা না ডরাই না আমি তোমার কইয়া দিই মুখিলা যাইতাই কইন যাও তুমি গিয়া পয়লা সালাম দিও এক নম্বরটা খুশ হয়ে যাবা দুই নম্বর জিকাইন যদি তুমি কিতা লাগিয়ে আইসো কইও আল্লাহর নবী মুসা আমি আইছি আপনারে হায়াত দিয়া যাইবার লাগি নেওয়ার কোনো মাথু মাতি না যদি জিকাইন কতদিন তুমি কইও পশুর উপরে হাত রাখলে আমার হাতর তলে যত পশম পড়বো ওপরমান বছর হায়াত আপনারে দিয়া যাইমু ওটা কইও তুমি এর বাদে দেখবা এমনিও সুর পাল্টে দিবি গেছইন সালাম দিছইন জিগাইছেন কিতা লাগি আইছ কইছেন আপনারা হায়াত দিবা লাগি আইছি কতদিন হায়াত দিবা ওগুলা কইছেন ও পশুর উপরে হাত রাখলে যত গেছা রুম আমার হাতর তলে পড়বো অত বছর হায়াত আপনারা দিয়ে দেব মুসা আলাইহিস সালাম কইন এর বাদে কি তৈব নবী তো নবীর মৌতর চিন্তা আছে তো আছে কোন ও তো লম্বা হায়াত দিবা এর বাদে কি তৈব এখন তো কইতে ডরাই আবার মৌতর কথা কইতাম দুসরা যদি আবার বেত খাই ও ডরাই ডরে কইলে এর বাদে তো আপনার আল্লাহর দরবারে যাওয়া লাগবো বলে এর বাদে যদি আল্লাহর দরবারে যাওয়া লাগে তো এখন গেলে ওই সুবিধা কিতা জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ ও মুসা আলাইহিস সালাম কইলা ঠিক আছে তুমি যে কামে আইছো কাম করিলাও সুবহানাল্লাহিল আযীম ও আল্লাহ কইন قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون يعني الله تعالى حبيب رخوين আপনি জানাই দেখা আমি তা জানি আমার বন্দা হল মরতা চাই না বরং মৌতর কথা শুনলে বাগন দৌড়াইন অর্থাৎ আমরা কেউ মরতাম তোরা টাইম দেও বাজুখান হারিলে এর বাদে নিবাইগে ও বাজুখান হারবার সময় ও কাম শেষ করবার সময় ও টাইম শেষ করার সময় ফুয়া বিয়া দেওয়ার সময় ফুড়িন বিয়া দেওয়ার সময় ইবার হজ না করি আর ৫৭ বছর কর্মীটার সময় এখন বে নমাজি আছি বাদে নমাজ পড়মিটার সময় মৌতেই তা কিচ্ছু বুঝে না টাইম যখন হইব
ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যে জায়গাত যাইতা অনুযায়ীবা গিয়া আর যে সময় মরতা ওই সময় হয়ে যাব, একটু আগে দিয়ে দেওয়া সম্ভব নয়, একটু পিছিয়ে দেওয়া সম্ভব নয়, একটা সেকেন্ড আগে দিয়ে বাড়তো নাই, আর একটা সেকেন্ড আগে আজরাইলে যান কবজ করতা নাই। তবে কত হইল আমরা মৌতনে বাগি বাগি থাকি, একটা সময় মৌত আমরা মুখামুখি হইব মাথৌকা, আর আগুইতে পারত না। মরিয়া শেষ নি, জি না, মরিয়া শেষ নি। কিতাব পড়িছেন ইমানে মুফসল ওয়াল বাসি বাদাল পড়োকা ওয়াল বাসি বাদাল মাউত, মৌতর বাদে আরবার জিন্দা হওয়া। জিন্দা হওয়া ছাড়া কোনো উপায় নাই, জিন্দা হইতেই। আল্লাহর এক বন্দা জীবনে বহুত পাপ করছেন, তা হাদিস শরীফের কিচ্ছা বাট্টি করি কইব। এত পাপিষ্ট মানুষ, কিন্তু পাপের উপরে বয় আইছে আমি যে অত গুনাহ করছি, যদি আল্লাহ আমারে ফাইন কিনা শাস্তি দিবা। আমার বাবা হল রে, আমার আওলাদ হল রে, আমি যদি মারা যাই তাইলে তোমরা আমারে ফুড়াইয়া ছাই বানাইয়া সাগরও ছাড়ি দিও। আমি সাগরের অতল গহবরে যাইমু গিয়া, আমারে কেউ পাইতো নাই, আমারে আল্লাহ পাইতা নাই, আর বিচারও করতা নাই। সুবহানাল্লাহ। বিষয়টা ওলা নিমা তুই না চাও। قل يحييها الذي أنشاها أول مرة وهو بكل خلق عليم। আমার হাবিব জানাই দুকা যে আল্লাহ ফয়লা বানাইতে পারছেন, ফয়লা ই আল্লাহ দুসরা বার বানানি তার লাগি কঠিন নয়, বরং সহজ। ছাই বানাইয়া ছাড়ি দিছেন আল্লাহ, মানুষে তান ফুয়াইতে ছাড়ি দিছেন, তান ছাই সারা জমিন দিয়ে কইছেন, সাগরে কইছেন এ সাগর কোন জায়গাত কোন ছাই আছে সব এখানে করিয়া দেও। সাগরে অর্ডার মানব নি, মানতে বাধ্য নি, সব এখানে করি দেওয়া হইছে। আল্লাহ তান বন্দারে জিন্দা করছেন, জিন্দা করি আল্লাহ জিকাইন আমার গুলাম একটা সোয়াল তোমারে করতাম, তোমার এই কৌতূহল তোমার এই চিন্তাটা সম্পর্কে আমি জানতাম চাই। তুমি খেনে চাইলাই মরার বাদে তোমারে জ্বালাইয়া ছাই করিয়া উড়াইয়া সাগরে ফালাই দেও, এইটা একটু কইবাই নেই। কইন আল্লাহ যে কইম, আমি ডরাই গেছি তোমার, আমি মুখ দেখাইতাম কিলা তোমার দরবারও, তো গুনাহ করছি, আমি ডরাইয়া কইছি আমার ছাই বানাই বলে। আল্লাহ এখন তুমি তোমার ডরাইছো, তোমার আমি মাফ করে দিলে, তোমারে আমি এর লাগি আমার ভাই হল জান্নাতি হল, জান্নাত যাওয়ার বাদে আমার আল্লাহ জিকাইবা ও আমার বন্দা হল তুমি তাই সব মুমিন হল জান্নাত আইছো, সব নিয়ামত পাইছো, আর কিচ্ছু পাওয়ার আশা তোমার তানোর মন রইছে নি। বেষ্ট দেওয়ার বাদে আর কিতা লাগে? আর লাগেনি কিচ্ছু। লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরুর রহিম। বেহেশতি হল বেহেশত গেলে যেথা চাইবা তা আল্লাহ দিবা, এটা আল্লাহর পক্ষ থেকে তান বন্দার লাগি মেহমানদারি। এখন বন্দা হলে কইবা দি না, আপনি তো আমরা সবটা দিছেন, সবটা পাইছি, খুশি হয়েছি, কিন্তু তুমি যে আল্লাহ আমরা রে দুনিয়াত অনেক অসংখ্য গণিত নিয়ামত দিয়ে বাঁচাইয়া রাখছিলাই, যে আল্লাহ আমরা রে কবর আওয়ার বাদে জিন্দা করলাই, যে আল্লাহ দিতে দিতে আমরা রে অবর্ণনীয় অপূর্ব অতুলনীয় জান্নাত নিয়ামত দান করলাই। তোমার জান্নাত দেখে আমরা নয়ন জুড়ায়, আমরার বাসা নাই কিলা প্রকাশ করতাম তোমার জান্নাত কত সুন্দর। তুমি যে আল্লাহ এত সুন্দর করে আমরা বানাইলাই, এত সুন্দর জান্নাত আমরা দিলাই, আল্লাহ তুমি কত সুন্দর, তোমার একবার দেখবার চাই। আল্লাহ কই নয়, আমিও তোমার তান্ডে কথা দিছিলাম যে তুমি তাই যদি আমার লগর কন্ট্যাক্ট ঠিক রেখে আইতে পারো, তাহলে তোমার তানোর লগে আমার একবার দেখা হইব, আর যখন দেখা হইব
তুমি তাই একজনে আরেকজন লোকে দেখা হইলে এক মুসলমানে আর এক মুসলমানরে জেলা সালাম দিতায়, আমি আল্লাহর লোকে যখন তোমার তানোর দেখা হইব তখন আমি ওয়াদা দিছিলাম তোমার তানরে আমি সালাম দিতাম। ওয়াদা একটা আছেন, সূরা ইয়াসিন আছে। আল্লাহ এখন সালামুন কাওলাম মির রাব্বির রহিম পড়ুকা, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। মানুষ বেশি বেমার পড়লে খতমে শিফা পড়েনি আয়াত দিয়া, মাতন না পড়েননি? পড়েন। এই আয়াত পড়লে আল্লাহ শিফা দেন। হযরত হাজিরিন, আমার আল্লাহ এখন তোমাদের দুনিয়ার থাকতে জানো আরাম দিছি, চকুত আরাম দিছি, খানো আরাম দিছি, সব জাত আরাম তুমি দেন পাইছো, শান্তি তুমি দেন পাইছো। কিন্তু আমি আল্লাহ তোমাদের মুখ দিয়া সালাম দিছি না, কৌলি সালাম দিছি না, ফেলি সালাম দিছি। আজ আমার বড় খাইশ তোমাদের মাঝে ও সমস্ত মানুষের আমি কৌলি সালাম দিতাম যারা আমি আল্লাহরে না দেখিয়া বিশ্বাস করছো, আমার লগর ওয়াদা তুমি তাই খেলাফ করছো না রক্ষা করছো। কিলা কথাটা? আমরা আল্লাহরে দেখলাম নি বলে না, বিশ্বাস করছি নি, করছি। আল্লাহ বড় খুশ হইন যেটা মানুষে আল্লাহরে না দেখিয়া আল্লাহ বিশ্বাস করেন। আল্লাহ আল্লাহকে কইন অবি কিতা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, সুবহানাল্লাহ। যারা গায়বে বিশ্বাস করে, আমরা বেহেশত দেখছি না, দুজখ দেখছি না, ফেরেশতা দেখছি না, অধিকন্তু আল্লাহ দেখছি না, আমরা যখন এটা বিশ্বাস করি তখন আল্লাহ বড় খুশ হইন। এর লাগি বন্দার লগে আল্লাহর সম্পর্কটা কি লইব বলে না দেখিয়া বিশ্বাসের সম্পর্ক, না দেখিয়া বিশ্বাস করার কারণে আল্লাহ খুশ হইবা। আর আল্লাহ যখন সালাম দিবা কইবা আসসালামু আলাইকুম ইয়া ইবাদিয়াল্লাযীনা আতাউনি ওয়া হাফিজু আহদি বিল গায়ব। ও আমার বান্দা হল, যারা দুনিয়াত থাকতে আমার এতাত করিয়া আইছো, আমারে না দেখিয়া আমারে বিশ্বাস করিয়া আইছো, আমার লগর ওয়াদা রক্ষা করিয়া আইছো, আজ আমি মনিবর পক্ষ থেকে তোমাদের প্রতি সালাম। জোরে কইন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মানি সম্মানী গুণী জ্ঞানী বড় মানুষে যখন তার তুনে ছোট কোনো মানুষের সালাম দেয়, কোনো মানুষের প্রতি শান্তির বাণী পৌঁছায়, এই মানুষে তারে বহু গর্ববোধ করে। এ মনে করে আমি বহুত কিছু পাইছি জীবনে, অসংখ্য অগণিত বড় বড় নিয়ামতের চাইতে বড় মানুষের পক্ষ থেকে অভিবাদন পাওয়াটা একজন মানুষের লাগি বড় কথা। ঠিক নিনে না? দেশের প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, বিভিন্ন এখন আমরা দেশ তো ওলা চলের প্রধান উপদেষ্টা যদি আপনার একটা চিঠি দেন যে আসসালামু আলাইকুম, অমুক জায়গার অমুকরে আমি সালাম দিলাম, আশা করি বালা আছেন, আমিও বালা আছি, আপনি বালা তাহকা আমার লাগি দয়া করবো, আমি শান্তিতে দেশটা চালাইতাম পারতাম। আপনার জীবনে যত ফাইলপত্র আছে সম্পদের, এটা তো সবচেয়ে উপরের কাগজ থাকবো ওটা, এই দেশের প্রধান উপদেষ্টায় আমার একবার সালাম দিছেন, আমার কাছে চিঠি লেখছেন। কথা ঠিক নি না? এখন কৌকা মালিক মওলা রব্বুল ইজ্জত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন তান বান্দারে সালাম দিবা, তখন বান্দায় জীবনের সবচাইতে বড় পরম এবং চরম নিয়ামত অনুভব করব যে আমার আল্লাহ আমারে সালাম দিছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাজরিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে অসংখ্যবার আমরারে আল্লাহরে ডরাইবার কথা কইছেন না? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কইছেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ও
অসংখ্য আয়াত আল্লাহ আমরা রে তান্ডে ডরাইবার লাগি কইছেন। কইছেন না কইছেন না? কইছেন। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা রে আল্লাহ ডরানির কথা হওয়ার পাশাপাশি কোরআনে কারিমের মধ্যে একটা দিন রে ডরাইবার কথা কইছে। এই দিন কোন দিন? সেই দিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সম্পর্কে আল্লাহ বিশদ আলোচনা করছেন কোরআনে কারিমের মধ্যে। এই দিন কিয়ামতের নতুন না কোন দিন? কিয়ামতের দিন। কিয়ামতের দিন ই কোন দিন? বলে বদলা হইবার দিন। কিতা হইবার দিন? কিতার বদলা? বালা করলে বালা আর বাদ করলে বাদ। এদিন বদলা হইবার দিন। সামান্যতম কম আল্লাহ দিতে নাই, বরং বালা কাম করলে আল্লাহ বাড়াইয়া দিবা। সুবহানাল্লাহ। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। নাই তোমার নিজের অর্জন তোমার বিপক্ষে যাইব, নতুবা তোমার অর্জন তোমার পক্ষে যাইব। তুমি যদি পক্ষে নিতে পারো তাহলে এই অর্জনটা তোমার লাগি সার্থক হইব। আর এমন অর্জন যদি হয় যেটা তোমার বিপক্ষে যায় গিয়া, এমন এক সময় যে সময় তোমার হাত তোমার বিরুদ্ধে যাইতে পারে, তোমার জবান তোমার বিরুদ্ধে যাইতে পারে, তোমার পাও তোমার বিরুদ্ধে যাইতে পারে। আল্লাহ কইন যে একটা সময় আইব আমি তোমার তানোর জবান বন্ধ করে দিব, আর তোমার তানোর হাত পাওয়ার জবান খুলিয়া দিলাইব। আল্লাহ পারেননি? না মাত্রারে মাথাইতে পারেননি? পারেন। যে সময় মাথার সময় নাই ওই সময় মাথাইতে পারেন। এত মানুষ আল্লাহ পাথরেও চাইলে মাথাইতে পারেন, গাছরে চাইলে মাথাইতে পারেন। পারেননি না পারেননি? পারেন। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ এখন এই দিন ওই দিন যেদিন তোমার হাত তোমার ভয়ে মাতিব আর তোমার মুখ আমি বন্ধ করে দেব। এখন হাত পাও চোখ কান এগুলারে যদি আল্লাহ মাথাইন আর মাথা শুরু করে, আমরার পক্ষে যাইব না বিপক্ষে যাইব এখন চিন্তা করতে হইব। দেখুন নি কোনো কোনো এরিয়াত লেখা যে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। মাতন না কেন এই জায়গাত আপনি লড়তে চড়তে হিসাবে ছড়েন, মাতন না? কিন্তু না কিছু নিলে আমার ছবি উঠে দিব আর আমি এসে ধরা খাইলাম। আপনার আমার লগে সিসি ক্যামেরা আছেন? আছেন? দুই খান তো দুইটা আছে, আছে না নাই? আছে। এরা খারা দুইজনে দুই ক্যামেরা লয়ে বইছেন, কারামান কাতিবিন। মাতুন এরা খারা কারামান। এই দুইজনের মাঝে ডাইনরজন সুপারিনটেন্ডেন্ট, বামরজন তানদিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর দয়া। বাউর জনের কাম হইল গুনার কাম করলে লেখিয়া রাখা, আর ডাইনর জনের কাম হইল নেকির কাম করলে লেখিয়া রাখা। বাদ কাম করছেন আপনি, বাউর জনে কলম হাত লইছেন লেখি লইতা, ডাইনর জনে খন দমল জোরের বাদে করছে। আসরের নামাজ পড়লে তো ই গুনাহ থাকতো নাই, তার লেখিয়া কিতা করতে তামও দেখি আসরের নামাজ পড়েনি। সুবহানাল্লাহ। লেখাত লাগি গেলে কলম লইয়া জুম্মার নামাজ পড়ছে বিছাড়ায়, বাদর জুম্মা পড়লে তো এটা মাফ হয়ে যেতে পারে, লেখিয়া কিতা করতে হয়। সুবহানাল্লাহ। এর লাগি রাসূলুল্লাহ ফরমাইন এক ওয়াক্তর নামাজ তো নে আর এক ওয়াক্তর নামাজ, এক জুমা তো নে আর এক জুমা, এক রমজান শরীফ তো নে আর এক রমজান শরীফ, এক উমরা তো নে আর এক উমরা, এক হজ তো নে আর এক হজ। মুকাফফিরাতুল লিমা বাইনাহুন, মাঝখানে যত গুনাহ হইছে আল্লাহ চাইলে এর ওসিলায় মাফ করাই দিলাইতে পারো। আপনারা আমার দুই খান তো দুইজন আসেন, এরা খালি লেখইন আর দেখইন, আর দেখরা কেউ নাইনি। নতুন দেখেন খে আল্লাহ এই দেখইন দুই খান তো দুইজনে লেখইন, দুইজনে ক্যামেরাও করিয়া নিত্রা, এর বাদেও এর উপরেও আল্লাহ দেখইন। তার মানে আল্লাহ এখন আলিমুল গাইবি ওয়াস শাহাদা,
তুমি তাই মনে করায় লুকাইয়া করায় আমি দেখিয়ার না, আমি দেখিও জানিও, আমি জানিও দেখিও, যদি কইন সুবহানাল্লাহ। তাই যদি জানোই ন দেখই ন, তাইলে এর বাদে কিয়ামত আর গোটাই নেখানে দুজকি হলরে দুজক দিতা জানোন তাই বাদখাম করছইন, আর বেহেস্তিরে বেহেস্ত দিতা তে মাঝখানো কবর ইন্টারভিউ খেনে আর আসরের ময়দানে লক্ষ লক্ষ বছর খাড়া করা খেনে ইটা খিতা লাগি বলে ইটারও একটা কারণ আছে। ইটার একটা কারণ আছে না নাই? অবশ্যই নির্দিষ্ট কারণ আছে। এখন ইগুরে লেখবা পাই পাই করিয়া লেখবা, সামান্য ছাড়তা নাই। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ কোন ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। সুবহানাল্লাহ। একটা জর্রা পরিমাণ কিচ্ছু ছাড়া হইতো নাই, সব আল্লাহ হেফাজত করিয়া রাখবা, সব আল্লাহ লেখাইয়া রাখবা, সব আল্লাহ সুস্পষ্ট একটা কিতাবের মধ্যে লেখাইয়া রাখবা। অতকা সবটা তো আছে, এর বাদেতে ইটা কবর আর হাসরত ইটা করা কেনে জিজ্ঞাসাবাদ করা কেনে বলে এর ভিতরে একটা কারণ আছে। হাজিরিন, আমি এখন একটা প্রশ্ন করতাম চাই, নবী হলোর কোনো গুনাহ আসেনি? যদি হোক আসেনি? নাই। ফিরিস্তা হলোর কোনো গুনাহ আসেনি? নাই। এই দুই জমাতর কোনো গুনাহ হয় না। ফিরিস্তা হলোর গুনাহ নাই, গুনার ইচ্ছা শক্তিও নাই। আর নবী হলরে আল্লাহ নিজে হেফাজত করিয়া রাখেন। দুই কথা, ফিরিস্তা হলর গুনাহ করার ইচ্ছা শক্তি নাই, গুনাহ করা তো দূরের কথা, গুনার ইরাদা করার শক্তিও নাই। আর নবী হলরে আল্লাহ নিজ জিম্মা হেফাজত করিয়া রাখেন কারণে যে নবী হলর উম্মত হলে তানে ফলো করতা, তাই যদি গুনার কাম করিলেন তাইলে গুনাটা হয়ে যাব আদর্শ ফলো করার বিষয়। এর লাগে আল্লাহ তার নবী হলরে হেফাজত করিয়া রাখেন। সুবহানাল্লাহ। খবরদার, কোনো অবস্থাতেই কোনো যার দলিলা দিল্লা যতটাও যদি বুঝাইন যে নবীও তো গুনাহ করছেন, বলে এটা গুনাহ নাই, বরং এটা আল্লাহ করাইছেন, এটার মধ্যে হেকমত আছে, আল্লাহ করাইছেন। আর যদি নবীরে কেউ গুনাহ করিলাইছেন, সাব্যস্ত করিলেন, তো এই গুনার দায় নবীর হইতো নাই, এই গুনার দায় আল্লাহর পড়ে যাব। যে কারণে কোনো নবীরে কোনো কারণে গুনাহগার হওয়া যাইতো। কথা বুঝছেন তো? নাইলে কেউ কইব যে কইয়া গেলা কি তাইন আদম আলাইহিস সালাম আল্লাহ কইলা গন্ধম খাইতা না, তাইন তো খাইলা তাইন না কেন? তাইন খাইছেন না, তানে আল্লাহ খাওয়াইছেন, তানে আল্লাহ খাওয়াইছেন খিলা বলে তানে যদি আল্লাহ খাওয়াইন না, তে আল্লাহ যে কইছেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, জমিনও আমার প্রতিনিধি পাঠাইমু। তাইন যদি খাইতা না তে তাইন জমিনও আইতা না, আল্লাহর খেলাফত জমিনও কায়েম হইতো না। আল্লাহ আগে জানেন আদমরে আমি ওলা কইমু, আর হলা খাওয়াইয়া তেনে ফাটাইয়া জমিনও আমার খেলাফত প্রতিষ্ঠিত করমু। তাইলে ভুল যদি কইন আদম আলাইহিস সালামর, এই ভুল ইখান আদম আলাইহিস সালামর রইতো নাই, এই ভুল হয়ে যাব আল্লাহর। নাউজুবিল্লাহ। আল্লাহ তো সব আইবতনে পাক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, রব্বুল ইজ্জত সব আইবতনে পাক। সুতরাং আল্লাহর উপরে দোষ দেওয়া যাইতো না। কোন নবী দোষ করছনি কথা কোন মুমিনের মুখ তো নেবার হইতো নাই। ইমান দিল তো নে বারাত হইয়া যদি কেউ কইতো চায় নবী দোষ করছেন, তে পারবো, কারণ হে তখন ইমানদার রইতো নাই। আর ইমান লইয়া থাকতে হইলে ই কথা বিশ্বাস করা লাগবো কোন নবীর জর্রা পরিমাণ গুনাহ হইছে না। একটা উদাহরণ দিয়ে বুঝাইলাম। হাজরিন, নবী হলোর কোনো গুনাহ নাই, ফিরিস্তা হলোর কোনো গুনাহ নাই, কিয়ামত ডরানির কোনো দরকার আসেনি? জি না। একটা ছাত্র সারা বই মুখস্থ করিয়া যখন পরীক্ষা যায়, একটা হরফ ছাড়া নাই, সারা কোরআন শরীফ 30 পারা মুখস্থ করলিছেন, এর বাদে পরীক্ষাত গেলে ডর থাকেনি? মাত্র কিতা লাগি ডর থাকে, যদি ওই যায় মাতন না। নবী রাসূল হল তাম ফিরিস্তা হলোর অবস্থা কিয়ামতের দিন কিতে হইব, কিতার লাগে কিতে হইব,
তাম নবী রসুল হলরে আল্লাহ কিয়ামতের দিন উঠাইবা নি না উঠাইবা ফিরিস্তা হলরে তুলবা নি না তুলতা নাই সব সমবেত হইবা অবস্থা হলো হইব আল্লাহ কোরআন শরীফ কইন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا সাবগল যদি তানতানোর আগে করে কোনো সময় কোনো গুনাহ থাকে না আর ফিরিস্তা হলোর গুনাহ তো দূরের কথা গুনার ইচ্ছা করার শক্তি থাকে না তে এই দিন দুই পায়ে খেনে খাড়া কেনে একজনে আরেকজনের লগে মারতে ডরাইন মাতন্যা মাতবার মাদ্দাও পয়দা হয় না হাসরের ময়দান সম্পর্কে আপনারা ধারণা কিতা জ্ঞান কিতা রসুল্লাহর পক্ষ থেকে যেটা কইছেন হুজুরে ফরমাইন ই দিন ই যে জমিনও মানুষ উঠিবা ফুড়া রুটির লেখান ই জমিন হইব চাব হল রুটি হেদন নেন হেদিতে হেদিতে একসাথ রঙ হয়তো এখানের বা চাইলে সেতে দেখা যায়নি পানি পানি দেখা যায়নি জি না দেখা যায় হুকনা টন দেখা যায় ই মাটি ওলা মাটি হইব যে মাটিতে কোনো গাছ কোনোদিন গজাইতো না ফুড়া মাটি মাত্র এটা কিতা হইব ফুড়া মাটি तमाम মানুষ तमाम জিন্নাত तमाम ফিরিস্তা এমনকি तमाम নবী অকল হাসরের ময়দানে উঠিবা যে নবী অকলর গুনাহ তুনে বাঁচাইয়া রাখা আল্লাহ জিম্মা নিছেন ও নবী অকল দিন সবে নিজের মাত নিজে মাতিবা আল্লাহ আমারে বাঁচাও নফসি নফসি মাতকা ইয়া রব্বি নফসি ও আজকের বয়ান মাগরিব পরে দিন বয়ান দিছেন কইছেন नफ्सी नफ्सी रूज़ महशर कहते होंगे हर नबी नफ्सी नफ्सी रूज़ महशर कहते होंगे हर नबी उम्मती उम्मती कर कहते फिरेंगे रहमतुल लिल आलमीन आशरर मैदान सबे निजर जान बसाइबा और एकजने खाली कइबा खाली आमार मात आमी मातताम नाई আমার ফাতিমার মাত মানতাম নাই আমার হাসান হুসাইনের মাত মানতাম নাই আমার রুকাইয়ার মাত আমি মানতাম নাই আমি জয়নবর মাত মানতাম নাই আমি আমার পরিবার লইয়া ব্যস্ত নাই ইয়া রব্বি হাবলি উম্মতি জুরে কোন সুবহানাল্লাহ তাইন খালি উম্মতর মাত মাত আল্লাহ কোন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন এদিন কেউ মাততে নাই ইল্লা মান আযিনা লাহুর রহমান তবে রহমান আল্লাহ তারে অনুমতি দিছেন তাইন মাতিবা এখন জিজ্ঞাসার বিষয় হইল দয়াল আল্লাহ দয়া করিয়া ইদিন কারে মাতিবার অনুমতি দিছেন হায় হায় আমার নবী ফরমাইন আনা খতিবুন ইদা আনসাতু যখন মাসর নীরবতা পালন করব পিন পতন নীরবতা থাকবো কেউ কারোর লগে মাত্তা নাই শরীরও কাপড় নাই মাতুন না পাওয়া স্যান্ডেল থাকতো নাই শরীরও কাপড় থাকতো নাই মৌলানা সাহেবের মাথাত ফাগড়ি নাই জুব্বা নাই আবা নাই কুব্বা নাই কিচ্ছু নাই শরীরও কাপড় নাই বেটাইন বেটিন এখানে থাকবো আম্মা জান আয়েশা সিদ্দিকা জিকেন ইয়া রাসূলুল্লাহ ওই তা কিতা কইলা এই ময়দানে মাশরের মানুষে একজনে আরেকজনের ভাই চাইতে নানি শরম লাগতো নাইনি রাসূলুল্লাহ ফরমান এটা শরম তো নে বহুত বেশি ডরতাম একজনে যে আরেকজনের বা চাইতা ইতার হুশ থাকতো না আপনারা সিনার কথা হযরত বর্ণির সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি তাইন বড় বুজুর্গ আসলা আমরা সাহেব কুবলার খলিফা আসলা তাইন গফ করছেন যে গোলাপগঞ্জ উপজেলাতে গাঁওর নাম হইল বাদে পাশা কিতা বাদে পাশা নাম তো বাদে পাশার এক বেটা আপার আসাম গিয়া জাদু ইকি আইস কিতা ইকছে জাদু ইকি আইস জাদু ইকতে ইকতে অতখান নিকিছে যে মানুষ বাঘ হইতে পারে মানুষ বাঘ বাঘ হয়
শিক্ষাইয়া গপ করছে গরম, বুঝছেন তো? এখন তো গরম মানুষের মাঝে কেউ খুব পাগল হয়ে গেছেন। একটা দিন আমরা বাঘ হইয়া দেখাও না খানে, তখন বাঘ হইয়া আনলে আমারও যখন বাঘ দেখবা কেউ বইতে পারবানি বলে আমরা তো বুঝবো আমরা গরমের মানুষ বাঘ হয়েছে, ডরাইতাম না, কথা বুঝছেন না? কিন্তু আসলে কিতা গরমের মানুষ বাঘ হইলে সেই সময় হুশ থাকবো নি? জি না, তা বহুত খোয়া খইর বাদে একদিন তাই নিজরে বাঘর সুরত ধরাইছেন। জাদুও তো এটা হইতে পারে, মাথুন না হইতে পারেন না? না এখন বাঘ হইছে নোয়ার বাদে তো হুশ নাই বা খেয়ালার। আস্তা গাঁয়ের মানুষ দৌড়িতরা দৌড়িতে 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 বেটিনতে ফুয়া উড়ে লইয়া দৌড়িতে নেন। ছোটো বাচ্চা থাকলে ফুড়ি থাকলে ছোটো বাচ্চা লইয়া দৌড়িতা, কিয়র বাচ্চা লইয়া দৌড়িতা, বহুত বেটিনতে বাচ্চা কইয়া বালিশ লইয়া দৌড়িতরা। আসার বিষয় তো নয়। দৌড়িতে 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 বাঘর ডরে দুই দোস্ত উঠতে 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 গাছও গিয়া উঠিছেন, আর বাঘা খাইতে পারতো না। বুঝেন যে না, আমি কিন্তু বিশেষ একটা উদ্দেশ্যে কিচ্ছাটা কইয়ার আশাইবা লাগে না। দৌড়িতে দৌড়িতে তখন গাছে উঠছেন, নিচর দুস্তে উপরের দুস্তর বাসায় বলে দুস্ত তোমার লঙ্গি খোয়। ওই সময় উপরের জনের তলের জনের বাসে এখন তোমার লঙ্গি খোয়। সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুনিয়াতে বাঘর ডরে যদি মানুষের খাফড় আছে কিনা মানুষে কইতে পারে না। হাসরের ময়দান কত ভয়াবহ হইব, যেখানে নবী হলেও নফসি নফসি কইবা। পাতকা ই ত্রাসর সৃষ্টি আল্লাহ করবা, ইলা হাজার হাজার বছর যাইব। যার আর যার কেউ তো মাথা ছাতা করেন না, কেউ রুম লাড়েন না। পাতকা এর মধ্যে আল্লাহ কইবা আরো ডর দেখাইবা, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব খার, খে আজকের রাজা। আজকে হামান কই, সাদ্দাদ কই, কারুন কই, নমরুদ কই, ফেরাউন কই, আবু জাহেল কই, আবু লাহাব কই, উতবা কই, সাহেবা কই, ওয়ালিদ ইবনে মুগিরা কই, উমাইয়া ইবনে খলফ কই। বারো তোমার রাজত্ব যদি তাকে তা আজকে খোল্লা বার করিয়া কও যে আজকের রাজত্ব তোমার না আমার, কোনো শব্দ নাই। আল্লাহ জবাব দিবা, কইবা লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকের রাজত্ব গুসালা রাগালা আল্লাহর। সুবহানাল্লাহ। কেউ যখন মাত্তা নাই তখন এক গুরু মানুষে কইবা আমরা যে নবী হলোর লোক ধরলাম, এমনে ধরলাম নি, চলো আমরা নবী হলোর খুঁজে যাই। হাদিস আপনার আর জানা আছে, যাইতে যাইতে কেউ সাফাত করতা কইতে নাই, সব ডরও থাকবা। তখন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খেদমতে যখন সর্বশেষ যাইবা যে আপনি আমরা লাগি সুপারিশ করুকা, তখন বাকিয়ালা কইছেন যে আমরা পারতাম না। আমার নবী ফরমাইবা আনালাহা, আমি খাদের খাজি যদি এখন সুবহানাল্লাহ। ও আমার নবীর জবান তনে মাত শুরু হইব। দিনের অবস্থা কইছি, জমিন তাম্বার হইব, কেউ কারোর চিন্তা নাই। খেরুর লোকে খেরুর মাথার মতো অবকাশ থাকতো নাই, মাথার মতো সাহস থাকতো নাই। মাত কোন জিনিস মানুষে ফাউরি লাইব, মানুষ কিং কর্তব্য বিমি উড়াই যাইব, মানুষের টোকাই যাইব, জিব্বাত পানি থাকতো নাই। এমনকি কোনো কোনো মানুষের পানির পিপাসায় জিব্বা মুক্তনে বারইয়া মাটি পর্যন্ত পৌঁছে যাইব। আল্লাহু আকবার। কঠিন সময় যাইব, দিন কেউ মাত্তা নাই। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান আনা খাতিবুন ইদা আনসাতু, এই দিন আমি নবী মাতিমু যেদিন কেউ মাত্তা নাই। সুবহানাল্লাহ। কিতা মাতবা বলে মাতবা লাগে কৌশল অবলম্বন করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আর সে আজীবন নিচে সর মুবারক রাখবা, সজদা দিবা, আল্লাহর অভিনব প্রশংসা করবা। হুজুরে ফরমাইনি দিন আমি কিতা প্রশংসা করবো, আমি এখন কইতাম পারতাম না। এত লায়ক প্রশংসা আল্লাহর করবো, আল্লাহর রহমত দুশ হইব। আল্লাহ আমারে কইবা ইয়া মুহাম্মাদু ইরফা রাসাকা ফাশফা তুশাফা। ও আমার হাবিব, আপনি মাথা মুবারক তুলুকা, সর মুবারক উঠুকা। এখানে সজদা দিবার জায়গা নাই, এখানেও খান দিবার জায়গা নাই।
আমি আপনারে শাফাআতের অধিকার দান করছি, আমি আপনারে হাউজে কাউসার দান করছি, আমি আপনারে মাতিবার অধিকার দিছি, আমি আপনারে সাহিবুল কাউসার বানাইছি, আপনারে আমি লেওয়ায়ে হামদের মালিক বানাইছি। আপনি যেটা কইতেছেন কৌকা, যারে চান সুপারিশ করুকা, আমি আল্লাহ আপনার সুপারিশে কবুল করমু। সুবহানাল্লাহ। হুজুরে তখন কইবা আল্লাহ বিচার খান শুরু করে দেব, বিচার খান শুরু করে দেব। চাব হল তুলা একটু করে দি যাই, এখন আপনারা আমার কথার জবাব দিবা। বিচার তো আল্লাহ করবা লাগি তুই দিন কায়েম করছেন, এই দিনের নাম আল্লাহ ইয়ামুদ্দিন রাখছেন, বিচারের দিন রাখছেন। তো বিচার অতদিন শুরু করলা না, খেনে কিতা লাগি আল্লাহ বিচার শুরু করলা না? কয়েকবার প্রশ্ন করছি, প্রশ্নের উত্তর হইল যে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ যতদিন আমারে বিচার করবা লাগি কইতা নাই, অতদিন আমি বিচার করতাম নাই। ময়দানে মাসর 6 লক্ষ নবীর উম্মত হল আসো, 6 লক্ষ নবী হল আসো, নবীর নাফরমান হল আসো, নবীর অনুসারী অনুগামী হল আসো, নবীর আশিক পাগল দেওয়ানা হল আসো। তুমি তাই নবীর পাগল, তুমি তাই দেখো আমি খার পাগল। সুবহানাল্লাহ। আমি অকলতা করতাম পারতাম, কিন্তু আমার নবীরে চিনাইবার লাগি কিচ্ছু করলাম না। তুমি তাই তো নবী চিনি লাইছো, এখন আমি বাকি সবটা আমার ধারাবাহিক কার্যক্রম শুরু করে দিব। সুবহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক গুরুর আমল নামা দিবা ডাইনা তো, আর এক গুরুর দিবা বামা তো। যারার বামা তো দেওয়া হইব এরার চেহারা মলিন হয়ে যাব। ইয়াউমা তাবিয়াদ্দুল ওয়াজুহ ওয়া তাসওয়াদ্দুল ওয়াজুহ। যারা ডাইনা তো নামায় আমল দেওয়াইব এরার চেহারা ফর্স হয়ে দিব, এরার হিসাব সহজ হয়ে যাইব। রাসূলুল্লাহর কাম শুরু। ও হাউজে কাউসারের দ্বারও যাইবা, মিজানও যাইবা, সিরাতও যাইবা, মাতুন না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবর খুব ঘনিষ্ঠ সাহাবী, রাসূল পাক সাল্লাল্লাহু খেদমত করছেন আজীবন, পুরা 10 বছর বিনামূল্যে অবৈতনিক খেদমত করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আত ধরছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আত ধরছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা অত বালা লাগের, অত মায়া লাগের, অত মহব্বত লাগের। তাই কোন ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুকা, আপনি আমারে মায়া করি আত ধরছেন। আমি কেন বুঝিয়ার ইলা নাই যে আমি আপনারে মায়া করি না, আমি তো আপনারে মায়া করি। আল্লাহ নবী ফরমান ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আমার জান যে আল্লাহর আত, আল্লাহর কসম করি কইয়ার ইন্নী লা উহিব্বুকা আনস, আমিও তোমারে অবশ্যই মায়া করি। সুবহানাল্লাহ। মায়া মায়া দুই দিক থেকে মায়ার খবর হইছে। এখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বুদ্ধিমান মানুষ, রাসূলুল্লাহ যখন কইটা আমারে মায়া করেন, তো মায়া করেন আর বালা ফাইন, এর লাগি আইজ আমার মতলবর খাম যেটা যেটা আছে ওটা আইজ বুঝি লইতাম, জানি নিতাম। কোন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন যদি আমি আটকি যাই, আপনি আমারে সুপারিশ করবানি? রাসূলুল্লাহ ফরমাইন ইন্নী ফাইলুন, যদি কইন না সুবহানাল্লাহ। কোন রিওয়ায়াত আছে আনা ফাইলুন যালিকা ইনশাআল্লাহ। ও আনাস তুমি টেনশন করিও না, আজীবন তুমি আমার খেদমত করলাই বিনামূল্যে, আমি অবশ্যই তোমার আল্লাহ চাইলে সুপারিশ করবো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তার উম্মত হলরে ওয়াদা দিয়ে গেছেন যে শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমি আমার কবিরা গুনাহগার উম্মত হলরে কাল কিয়ামতের দিন সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাইমু। আপনারা বিশ্বাস করেননি? নবীজির সুপারিশ বিশ্বাস করেননি? নবীজির সুপারিশ যারা দুনিয়ার থাকতে বিশ্বাস করতে নাই, এরা মৌতর বাদে নবীর সুপারিশের আশা করেন না। যেন যারা বিশ্বাস করবা তারা আশা করতে পারে। রাসূলুল্লাহ নিজে কইছেন বিশ্বাসী হলে তাই সুপারিশ করবে। হুজুরে ফরমাইন শাফাআতি ইয়াউমাল কিয়ামতি হাক্কুন, কিয়ামতের দিন আমার সুপারিশটা অবশ্যই সত্য। তবে ফামান লাম ইউমিন বিহা লাম ইয়াকুন আহলুহা, যারা আমার সুপারিশ বিশ্বাস করবা তারার লাগি আমার সুপারিশ থাকবো। তার মানে যারা দুনিয়ার থাকতে আমার সুপারিশ বিশ্বাস করতে নাই, এরারে আমি সুপারিশ করতাম নাই। সাব হল এর লাগি নবীর সুপারিশ বিশ্বাস করতাম, নবীর কাছে সুপারিশ চাইতাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা কইন আরেকদিন, কইন ইয়া রাসূলুল্লাহ আমার তো বড় চিন্তা লাগে একলা হইলে,
আমি মারা যাইমু, আপনারও ইন্তেকাল হয়ে যাব, আমরা সেখানে থাকবো। এই কঠিন বিভীষিকাময় প্রান্তরে আপনার লগে আমার দেখা হইবনি, আমি আপনারে পাইমনি। সুবহানাল্লাহ। রসুল পাক সাহেবর সাহাবাই কেরামর এসকলা আছিল যে আল্লাহর নবীরে দেখবা লাগে, কোনো সময় পাগল হয়ে যেতা, বাড়িতে দৌড়িয়ে বাড়ি আইতা রসুল পাক সাহেবের দেখবার লাগে। আল্লাহ নবী ফরমাইন অবশ্যই দুনিয়ার থাকতে যে যারে মায়া করবায় এনে আসরের ময়দানও পাইবায়। আসলে বিষয়টা কিলা, ইটা খালি দুনিয়ার থাকতে নাই, যারা আলমে আরওয়াহ এক জায়গাত আসলা, কাছাকাছি আসলা, মনের মিল আছিল, হ্যাঁ রুহর মিল আছিল, এরা জমিনও আইয়াও রুহর মিল হইব, সম্পর্ক হইব, আর হাসরের ময়দানও এরার সম্পর্ক ভাঙ্গিতে নাই আল্লাহ। আর যারা ওখানো একবারে কাছারটা কেউ মিল আসিল না, এলে হয়নি না বাইয়ে বাইয়ে মিল থাকে না, হয়নি, আবার বহুত দূরের মানুষের লোকে মিল হয়। সুতরাং এগুলো বুঝতে হইব যে এই যে মহব্বত, এই মিল, এটা যদি আল্লাহর বাস্তে হইয়া থাকে তাহলে এই মহব্বত তো আল্লাহ হাসরের ময়দানেও তার বন্দা করে জুদা করতে নাই। হোক আলহামদুলিল্লাহ। এর লাগে ও যে আমরা বইছি একজন আরেকজনের খান্দাত, ই বুয়াটা এইনো ফয়লা নাই, ই বুয়া রোহর জগতে ফয়লা হয়েছে, হন পরিচয় হয়েছে। আপনি গেছেন লন্ডন, আপনি গেছেন দুবাইত, আপনি গেছেন সৌদি আরব, ইলা হইতে পারে বহুত মানুষ আছেন বিন দেশি মানুষের লগে একই অফিসে চাকরি করছেন, একই কাজও কাজ করছেন, ওইতে হইতে বহুত মায়ার সম্পর্ক হয়ে গেছে। কই পাকিস্তানের মানুষ, কই ইন্ডিয়ার মানুষ, কই মিশরের মানুষ, কই ইয়ামনের মানুষ, এটা এখানো গিয়ে আপনারা এখানে হয়ে গেছেন। কইন ই কিতা বুঝলাম না। আমি গতদিন খাওয়াত বইয়া কইলাম, একটা চিন্তা আইলো, চাউল পিঁয়াজ হুন্ডা নানি আমরা দেশের মায়ের চলের, ইন্ডিয়ায় আমরা পেঁয়াজ দিত না, আমরা পেঁয়াজ পাইতাম না, এখন পাকিস্তানে দে পাতুন না, দিব না, শ্রীলঙ্কায় দিব, বার্মায় দিব, অন্যান্য দেশে দিব, না দিলে কিতা হইল। কিন্তু আপনারা বলে চিন্তা কিতা বলে এগুলো চায়নার চাউল, কই চীন ফলছে, আর আপনার খামর আপনার লুকমার মধ্যে আইয়া ঢুকের কিতা ও চাও। খানোর পিঁয়াজ খানোয়ায়, খানোর রসুন খানোয়ায়, খানোর হলুদ খানোয়ায়, খানোর বাখর খানোয়ায়, খানোর সবজি খানোয়ায়, ইটা খে এখানে করিয়া সকলটা এখানে করিয়া আপনার রিজেক্ট বানাইছেন খে আল্লাহ। খাওয়াত বইলেও আল্লাহ তো গাইলে আল্লাহ পাওয়া যাইবেন না, যাইতো না। কিন্তু মানুষে তো এর বাদে হারাম খায়, পাতুন না, হারাম খায় না, খায় না। সুদ ঘুষর টেকা এটা হারাম না, হারাম নাই। ব্যবসার মধ্যে হারাম আছে না নাই? বাজারও লম্বা লম্বা দোকান খুঁজাইলে দেখা যায় বহুত মাজন হলে ব্যাংক তুলে লোন আনিয়া দোকান করছেন, ফয়লাও তো এগুর কিতা করেছেন, হার্ট খারাপ করে দিছেন। এটা দিয়া বাচ্চারে খাওয়াইন, বহুতটা করাইন ফোড়াইন, বাদে দেখা যায় ফুয়ায় বাপ পালাইয়া মা পালাইয়া তার বিবি লইয়া গিয়া চাকরি করেন, মা বাবার খবর নাই। মা বাপ বাসাত যাইতে চাইলে ফুয়াও ডিস্টার্ব ফিল করে, বউয়ে কয় তোমার মা বাপরে যদি বাসাত আনো তা আমি আমার যেন আসলাম মনে যাই গিয়ে, আমি তোমার লগে নাই। বিবিরে ডরাইয়া মা বাপরে গর্তনে বার করে দিলে, কেন হইতো না? হারাম গেজা খাইছো হাতুন না, মা বাপে হারাম গেজা খাওয়াইছো, এর লাগি ফুয়ায় হারামি করের, তার রক্ত হারামি হয়েছে, কথা ঠিক নি না? হাজরিনে মজলিস, আমার কথা লম্বা করতাম নাই। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আল্লাহ এখন ডরাবো দিন রে যেদিন তুমি তেন ফিরিয়া আল্লাহ দরবারে যাইবা। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, আল্লাহ রব্বুল আলামিনে সবরে জিন্দা করিয়া যেন যেটা দুনিয়াত করিয়া গেছেন, যে অর্জন করিয়া গেছেন অর্জন দিবা। ওহুম লা ইউজলামুন, আল্লাহ খেরুফে জুলুম করতে নাই। আল্লাহ সামান্য পরিমাণ জর্রা পরিমাণ জুলুম খেরুফে করতে নাই। আমরা যে যেটা করমু ওটাও পাইমু। ওই যে আজকের মজলিস আইয়া আপনারা কিছু মানুষ বইছেন, আর মানুষ নাইনি, দেশই বাজারও নাইনি আসেন, তো আপনি যেটা করবা ওটা পাইবা। কথা বুঝছেন তো? আপনার আর কিতা কাম কাজ নাইনি, আছে, বাদ দিয়ে আইছেন, এটা চিন্তা আইছে যাই কি বইলে সোয়া বয় কেয়ামতের দিন যার বদলা পাইব, ও আশা করি বইছেন, ও আশা রাখুন যেন ইনশাল্লাহ বদলা পাইবা। আল্লাহ রব্বুল আলমিনে আমরা বদলা দেওয়ার দিন, শ্রেষ্ঠ দিন,
ইনো থোড়া দিবা, হিনো অসংখ্য গণিত গুণে বাড়াইয়া দিবা। এই যে দিবা, এই বিশ্বাস লইয়া আমরা যারা আসি, আল্লাহ আমরা দিবা। আর যারা এই হুশও নাই, জেলা বেহুশ আছেন, হনু বেহুশ থাকা লাগবো, বেদিশা থাকা লাগবো। এর লাগি আপনার আমার এই জিন্দগিটা হইল জীবনের সবচেয়ে মূল্যবান সময়। এই মূল্যবান সময়ের আমরা যারা কাজও লাগাইমু, ওই সময়ের কারণে, এই সময় দেওয়ার কারণে আমরা যে বদলা পাইমু, যারা এই সময় দিছই না, কাজও লাগাইছই না, ই বদলা পাইতাম নাই, পাইতা নাই। আল্লাহ আমরার আওয়া বোয়া খোয়া হুনা সব তারে কবুল করকা হোকা, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন শাফিউল মুযনিবিন রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি وأهل بيته وذرياته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. আল্লাহ এই মাহফিলটা আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও। এই মাহফিলের জরিয়ে আমরা তামাম মুর্দেগান হলরে মাফ করে দাও আল্লাহ। খাস করে আমরা মাই বাপরে মাফ করিয়া দেও। আমরা যত নিয়ামত দান করছো আমরা শুকরিয়া আদায় করার তৌফিক এনায়েত ফরমাও আল্লাহ। খাস করে আমরা আওলাদ সাগরিদ নিয়ামত দিছে রে কবুল ফরমাও। আমরা লাগি সদকা জারিয়া হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও। আমরার পীর মুর্শিদের দরজা বুলন্দ করিয়া দেও। আমরার পীর মুর্শিদের অনুসারী অনুগামী দুনিয়া ছাড়িয়া যারা গেছেন আল্লাহ তামামরে মাফ করে জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও। হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় আমরা আদাত সূর্যের তুলে না রেখে দয়া করি আপনার হাবিবর খাতিরে আমরা আর জীবন নিচে গোরা জায়গা দিয়ে আল্লাহ। আমরা নামায় আমল ডাইনা তো দিও, আমরা নেকির পাল্লারে বাড়ি করিয়া দিও আল্লাহ। সিরাত আমরা বিদ্যুৎ বেগে ফাড়ি দেওয়াই দিও। আপনার হাবিবর সুপারিশ নসিব করাইও। আপনার হাবিবের দস্তে করে আমার হাউজে কাউসারের পানি আমরা নসিব করাই। আখেরে গুজারিশ আল্লাহ, মৌতের সময় আমরা দৌলতে ইমান দিও। তোমার বন্দা হলে বড় মেহনত মুশক্কত করে এই মাহফিল খান কায়েম করছেন আল্লাহ। তোমার বন্দা হলে তোমার জাতর লায়ক বদলা নসিব ফরমাইও। হায়াতের মধ্যে বরকত দিও রব্বে কায়নাত। তোমার মকবুল গোলামি লেগে আমরা তামামরে কবুল করিও আল্লাহ। আমরার তরফ থেকে অসংখ্য অগণিত দুরুদ ও সালামের হাত দিয়ে তা কিয়ামত আপনার হাবিবের খেদমতে পৌঁছাই দাও। শয়নে স্বপনে আপনার হাবিবর দিদার আমরা নসিব ফরমাই। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।